ওয়েলকাম টু পারমিতা ব্লগস। হ্যালো গাইস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে টিচার্স ডের জন্য আমরা এখানে ডেকোরেশন কালকে হাফ করে গেছি আর আজকে হাফ করব। তো এখানে ডেকোরেশন কমপ্লিট হয়েও গেছে আর সবাই চলে এসছে। তো ফুল ডেকোরেশনটা তোমাদের দেখাই ভালো করে, তোমরা ভালোভাবে দেখো। বেশি কিছু করতে পারিনি, যেইটুকুনি সবাই মিলে পেরেছি ওইটুকুনি করেছি। এখানে টেবিলের মধ্যে ফুল দিয়ে হ্যাপি টিচার্স ডে লেখা হয়েছে। টিচার্সদের স্পেশাল ফিল করানোর জন্য একটু ওয়েলকাম করলাম সবাই মিলে ফুল দিয়ে উড়ে দিয়ে। তো এখানে ম্যামকে সবাই মিলে একটু কেক খাইয়ে দিচ্ছিল। সব টিচারদের জন্য একটা করে গিফট আনা হয়েছিল, সেই গিফটগুলো এখন সবাইকে দেওয়া হচ্ছে। এটা ম্যামের জন্য আমাদের পক্ষ থেকে স্পেশাল গিফট। বলে দিলে তো গিফট হয়েই গেল, বলে দিলে তো হয়েই গেল। আগে স্টুডেন্ট আমার নিচে এখন ক্লাস করছে। ও আচ্ছা, আমরা একটা করে ও বানিয়ে দিয়েছি, ভালো লেগেছে। ও ম্যাম খুলুন 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 খুলুন। থ্যাংক ইউ, আমার খুব পছন্দের জিনিস এটা, খুব। থ্যাংক ইউ, ওয়েলকাম ম্যাম। তো এখন আমরা উদ্বোধনী সঙ্গীত গাইব সবাই মিলে একটা।
কারণ একটা চিকিৎসক যে কিনা মানুষের সেবা করে তাকে নির্মমভাবে মারা হচ্ছে। সেই জন্য এটা বলে নিলাম, এই সময়টা যদিও খুব একটা আনন্দের না, সেও কারো সন্তান, সেই জন্য ওটা একটু তাকে সমবেদনা জানিয়ে আমি বলছি। আমরা ধরো ছোটবেলা থেকেই শিখে আসছি। ছোটবেলা মানে কি, যখন জন্ম হয় তখন কে শিক্ষা দেয়? প্রথম বলো তো কে আমাদের শিক্ষা করে? প্রথম মা। কারণ আমরা ডাকটা হয় বাবা নয় মা বলি। তার মানে আমার শিক্ষাগুরু কিন্তু আমার মা এবং বাবা। সেই থেকে আমরা শিখেছি এবং স্কুলে যখন যাচ্ছি তখন আমাদের শিক্ষাগুরুকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং আমার সহপাঠী দাদা দিদি ভাই বোনদের জানাই আমার সূর্যি কেন ওঠে, চারটা কেন গাড়ি কমে, ঝড় কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে। বলতো কেন লবণ ভরা সাগর ভরা পানি, মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন এই বয়সেও জানিস নেও নাকি, জীবনটা তোর নেহাত খেলো কষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই জুড়ো। ঠাকুরমা স্বামীজি প্রণাম জানিয়ে ও স্যারদের প্রণাম জানিয়ে তোমাদের সবাই ভালোবাসা জানিয়ে আমি কিছু বলতে চাই। আজকে 5ই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণজির জন্মদিন উপলক্ষে আমরা এই শিক্ষক দিবস পালন করি। সব জায়গাতে এটা পালন হয়, কিন্তু আমার কিছু বক্তব্য আছে। সেটা হচ্ছে এখনকার ছেলেমেয়েদের মধ্যে হয়তো টিচার্স ডে নিয়ে বা শিক্ষক দিবসটা নিয়ে অনেক কিছু আড়ম্বর আছে, স্কুল কলেজ সব জায়গায়, কিন্তু সেই তুলনায় শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে সম্মানটা বা ভালোবাসাটা সেটা কিন্তু আর নেই, পাওয়া যায়। কিন্তু এটা আস্তে আস্তে সবার মধ্যে আসুক, এটাই আমি চাই। কিন্তু আমি একটা কথা বলি, শিক্ষক যদি কেউ হয়ে থাকে তো সবার প্রথম মা। আমরা যে কোনো মানুষ প্রথম যখন কথা বলতে শেখে তখন মা বলেই ডাকে। মা শব্দটা খুব ছোট কিন্তু গভীরতা অনেক বেশি। মা যা পারে সেটা কেউ পারে না। মাকে যারা ভালো না বাসতে পারে, সম্মান না দিতে পারে, আমার মনে হয় তারা পৃথিবীর কাউকে সম্মান দিতে পারে না। তাই আমাদের প্রত্যেকের উচিত মাকে ভালোবাসতে শেখা, সম্মান দিতে শেখা। তাহলে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা এবং প্রতিটা মানুষকে তারা ভালোবাসা এবং সম্মান দিতে পারে। এইটুকুনি আমি বলার। আর আজকে আমি যেটুকুনি এসেছি এটুকুনি আমার মা না হলে হতো না। আমি মা ছাড়া হয়তো এখনও পর্যন্তই অচল। আমি কোনোদিন জীবনে আমার মার সামনে দাঁড়িয়ে বলিনি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আজকে স্টুডেন্টদের সামনে, আজকে বা স্যারেদের সামনে আমি এটুকুনি বলছি, মা তোমাকে আমি খুব ভালোবাসি। আজকের যে স্টুডেন্টরা আমার এই দিনটা পালন করে শিক্ষক দিবস হিসেবে, এই যে সবাই ছবি তুলছে, আনন্দ করছে, এইটুকুনি যে আমি করতে পারছি এটা পুরোটাই আমার বাবা মার জন্য। আমি তোমাদের ভুলছি না, ভুলবো না, তাই তোমরাও ভুলবো। লাইট
যত টিচার ম্যাম সবাই আছেন, এনারা সবাই মানে আমাদেরকে খুবভাবে প্রত্যেক দিন হেল্প করে। তো আজকে আমি শুরু করছি আমার আবৃত্তি। মায়ের কাছে শিক্ষা জন্ম থেকে শুরু। মায়ের পর শিক্ষক হলেন অন্যতম গুরু। আজ সেপ্টেম্বর 5 সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্ম। তাকে স্মরণ করে প্রতিটি মা ও শিক্ষককে জানাই আমার প্রণাম। তার স্মরণে আজ আমার নিবেদন। আমি সেই শিক্ষক যাকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের পূর্ণ লগ্নে চন্দন চর্চিত করা হয়, যাকে কেউ বলে সমাজের মেরুদণ্ড, কেউ বা বলে মানুষ তৈরির কারিগর। আমি সেই শিক্ষক দ্রোণাচার্যের দর্শক, যে অর্জুনের প্রতি অন্ধ স্নেহে গুরু দক্ষিণা হিসাবে গ্রহণ করেছিলেন একালব্যের বৃত্তি। जले कुचला तले डुबला सनातन आज सरना कई सरना पाइजे दर्शन काल जले कुचला तले डुबला सनातन आज सरना कई सरना पाइजे दर्शन नदी घाटे चाষের বধূ মিঠাই করোয়া ঝিরি ঝিরি বাঁকালো দিয়ে বইছে 12 মাস নদী ঘাটে চাষের বধূ মিঠাই করোয়া ঝিরি ঝিরি বাঁকালো দিয়ে বইছে 12 মাস কাল বটলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাইছে দর্শন যাবি কে আমারে ও বন্ধু আমার, নারে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, বুঝি গো রাখবো ভালো, বুঝি ওই রবির আলো, আকাশে দেখা দিল গগন পারে, সমুখে ওই হেলিপথ তোমার কিরণ পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, তারা যে রই তুমি সারা বসে রই রাত প্রভাতে পথের ধারে, তোমারই দেখা পেলে সকল পেলে ডুবতে আলো পারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, পথের পথে কি সবে এলো কি কলরবে, গেল কি কাণ্ডে ওই সারি সারি, বুঝিবা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বিনার তারে তারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।